শ্বশুরবাড়ি এসে চলে গেলাম শপিং করতে। সারাদিন কত মজা করলাম, কি শপিং করলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঈদের আর মাত্র 2 দিন বাকি, কালকেই এসেছি শ্বশুরবাড়ি। আজকে ভাবলাম যাই একটু মার্কেট থেকে ঘুরে আসি, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। ঈদের আগে কেনাকাটা করার মতো মজা কিন্তু আর কিছুতে পাওয়া যায় না। আর এদিকে আমার ননদিনী আর ছেলে তো সেজে গুজে একেবারে বের হয়ে পড়েছে, আর তারা অলরেডি ঈদের 3 দিন আগে থেকেই নতুন কাপড় পরা শুরু করে দিয়েছে। বাসা থেকে বের হয়ে স্ট্যান্ডে এসে আমরা উঠে পড়লাম ভ্যানে। ভ্যানে কিন্তু চড়ার মজাই আলাদা। তোমরা কে কে ভ্যানে চড়তে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর চারিপাশের পরিবেশটা এত বেশি ভালো ছিল। আমরা বের হয়েছিলাম একেবারে বিকালবেলাতে, কারণ আমাদের প্ল্যান ছিল আজকে আমরা বাইরে ইফতার করব, যার জন্য আসরের আজানের সাথে সাথে বের হয়ে পড়েছি। শ্বশুরবাড়ি আসার পরদিন থেকে অনেক বেশি ঠান্ডা ছিল, আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর এদিকে তারা ভ্যানের উপরে তো নাচানাচি আনন্দ আড্ডা শুরু করে দিয়েছে। তারপরে আমরা পৌঁছে গেলাম বাজারে। আর বাজারে এসে প্রথমেই আমরা ওয়ান পিস দেখতেছিলাম। বাজারে তেমন একটা ভিড়ই ছিল না, অনেক রিল্যাক্সে ঘুরতেছিলাম আর একদম ইফতারের টাইম। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম জুতা কিনতে। আপির জন্য একটা জুতা নিয়ে নিলাম লিবার্টি থেকে। আর এখানে এসে আমার ছেলে তো সেই পরিমাণ খেলা শুরু করে দিয়েছে, মনে হচ্ছিল সে নিজেই দোকানদার। আর জুতা কেনার পরে আমরা চলে গিয়েছিলাম ইফতার করার জন্য। কিন্তু ভাইরে ভাই, কি একটা অবস্থা, কোথাও একটু জায়গা পাচ্ছিলাম না। সব দোকানে এত পরিমাণ ভিড় ছিল, সব জায়গা আগে থেকে বুকিং ছিল। খুব একটা বাজে অবস্থা ছিল, আমরা ইফতারের কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। এইদিকে আমার ছেলে তো জুতা কিনতে কিনতে পরে দেখি যে সে নিজেই দোকানদার, অনেক বেশি মজা পাচ্ছিল সে। আর আমরা তার জন্য একটা স্যান্ডেল কিনেছিলাম। অলরেডি তার 2 জোড়া জুতা কেনা শেষ। তো জুতা কেনার পরে আমরা গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে। আর সেখানে সে তো খেলনা ধরে খুবই টানাটানি শুরু করে দিয়েছিল। ইফতারের পরেও আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করেছিলাম। আর কেনাকাটা শেষে এই যে আমরা এখন বাসায় চলে যাব। এই যে আপির হাতে শপিং। সব কেনাকাটা শেষ হয়েছে কিনা এখনও বলতে পারতেছি না। তো এই ছিল আমাদের আজকের শপিং। আর মাত্র ঈদের 2 দিন বাকি। জানি না বাসায় যেয়ে যদি দেখি কিছু বাকি আছে তাহলে আবার আসা লাগবে। এইদিকে ছেলের জন্য পানি কিনতে হবে, পানি অলরেডি শেষ। তো তার বাবা রিক্সা থেকে নেমে ওই যে পানি কিনতে গেছে, আমরা অপেক্ষা করতেছি। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।